লেট করেন তাহলে এখানে অটো রিজার্ভ করে আসতে হবে বা অন্যান্য কিছু হয়তো পেয়ে যাবে, তার জন্য কিন্তু কস্টটা বেশি পড়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ফুলোর ঘাটে। তো ফুলোর ঘাটে অটো স্ট্যান্ড থেকে নেবেই একটুখানি আমরা ফুলোর ঘাটের দিকে এখন চলেছি। 3 টাকার টিকিট, 3 টাকা তো। এখানে কিন্তু একটুখানি জায়গা, তো এখানে নৌকানার পেয়ে কি আছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, মানে উঠতে হবে এখন নামতে হবে, এটাই মানে উঠতে যতক্ষণ টাইম। দেখুন এখান থেকে একটুখানি ওপারেই কিন্তু রয়েছে সেই ঘাট। যাচ্ছে না। তো রাধে রাধে, আমরা কিন্তু মায়াপুরে প্রবেশ করে ফেলেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই মায়াপুর। এখান থেকে অটোগুলো কিছু পেয়ে যাবেন, নাহলে আপনি হেঁটেও কিন্তু যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা মন্দির। তো কত কত একজন 2 টাকা। তো আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে ঘাট থেকে লেবেই কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। এগুলো আমরা যা দেখছি আশেপাশে সবই কিন্তু এগুলো হোটেল, তো আপনারা এখানে এসেও কিন্তু থাকতে পারেন। তাছাড়া মায়াপুর ইসকনের সেই থাকার জায়গা আছে, আপনি সেখানেও থাকতে পারেন। তো আমরা কিন্তু সেই সূর্য মন্দিরের দর্শন পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন যে সেই সূর্য মন্দির দেখা যাচ্ছে হালকা। আমরা মেন গেটের সামনে কিন্তু চলে এসেছি।
তো রাধে রাধে বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সেই মন্দিরের সামনে। তো আমরা সামনে গেটের সামনে রয়েছি, মায়াপুর যে সূর্য মন্দিরের সামনে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যেই নতুন সূর্য মন্দিরটি হয়েছে। তো সঙ্গে থাকুন। তো দেখুন সেই শ্রীকৃষ্ণের সূর্য মন্দির, যেই নতুন যেই সূর্য মন্দিরটি হচ্ছে, আর পাশেই রয়েছে সেই পুরনো সূর্য মন্দিরটি। আমরা নতুন সূর্য মন্দিরের দিকে প্রবেশ করব। আর এই যে হচ্ছে মেন গেট। রাধে রাধে। আর এসে আপনারা আগে দেখবেন যে ভোগের প্রসাদ, সেখানে আগে কুপনটা কাটার চেষ্টা করবেন। তো আমরা আগে কুপন কাটার চেষ্টা করবো, ওখানে যাব। আর এখানে কীর্তন হচ্ছে। তো আমরা আগে ওখানে যাই, তাহলে কিন্তু সেই মহাপ্রভুর যে ভোগ সেটি থেকে আমরা বাদ পড়ে যাব। তো তার জন্য আগে আমরা টিকিট করতে যাচ্ছি। এই যে কিন্তু আগে যেই পুরনো মন্দিরটি ছিল সূর্য মন্দির, তো এটা সেই সূর্য মন্দির করছি। একটা লাইন দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে সেই গদভবনের টিকিট। এটা কি গদভবনের যে লাইনটা, এটা কি গদভবনের যে সুলভে? আচ্ছা, গদভবনের একটাই না? আচ্ছা আচ্ছা, ওটার কুপন কি এখন কাটতে হবে গদভবনে? ওইখানেই কেটে নেন, ওই মেন গেটের সামনে কেটে নেন, গদভবনের কুপন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 12টায় চালু। এটাই 12টায় চালু আছে। 12টা টু 4টা। 12টা থেকে 4টা। এখানে প্রাইসটা কত, মানে কত কি নেওয়া হবে প্রসাদের জন্য? এখানে প্রসাদের জন্য 40 টাকা নেই। 40 টাকা। হ্যাঁ। আর গদাভবনে? গদাভবনে 50 টাকা। 50 টাকা। মেন গেট থেকে বেরিয়েই সামনে রয়েছে গদাভবনের যে মহাপ্রসাদের সেই কাউন্টার, যেখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে, তার কুপন সংগ্রহ করতে হবে। কত কুপন কত? এই যে গদাভবনের প্রসাদ দুপুরে 80 টাকা। আচ্ছা আচ্ছা। দুটো থেকে কটা অব্দি যদি লেট হয়ে যায়? আড়াইটে না? আপনার আড়াইটের মধ্যে কিন্তু প্রবেশ করতেই হবে গদাভবনের সামনে, না হলে কিন্তু আপনি প্রসাদ পাবেন না। এখনো অনেকটা টাইম রয়েছে, আমরা একটু ঘুরে নেব তার মাঝে। हरे कृष्ण हरे कृष्ण হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण हरे कृष्ण हरे राम হরে রাম राम राम हरे this Monday 1972 Prabhupada first opened this place. Nitai Gaura Nitai. This place of 5 generations back, Nityananda Mahaprabhu everyday dancing place. This is place a very Brajadam, Goloka Vrindavan, non Goloka Vrindavan equal. Plus Vrindavan, Navadip Dham, non-difference. And then Mahaprabhu everyday dancing. Hare Krishna. তো আপনারাও এখান থেকে কিন্তু বই সংগ্রহ করতে পারেন। এটার জন্য কিন্তু কোনো প্রাইজ হিসেবে রাখা হয়নি। আপনারা খুশি হয়ে মন্দিরের উদ্দেশ্যে কিছু দিয়ে দিতে পারেন, সেই বিনামূল্যে কিন্তু বই সংগ্রহ করতে পারেন। তো রাধে রাধে বন্ধুরা, আমরা কিন্তু এখন বড় মন্দিরের সামনে রয়েছি। তো এখানে কিন্তু এখন সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। আর আপনারা কিন্তু এখন যদি আসেন তো ভিতরে ক্যামেরা ফোন সব কিছু নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু এরপরে মনে হয় সেটা আর হবে না। তো দেখুন প্রচুর লোক কিন্তু ভিতরে প্রবেশ করছে। ভিতরেও কিন্তু একটা হল ঘর মতো আমরা দেখতে পাচ্ছি।
তো নিশ্চয়ই যে হলঘর রয়েছে, তো সেই হলঘরে এসে একটা এক্সিবিশন হচ্ছে, আপনারা এখানে এসে দেখতে পারেন। আর এখানে যেই গুরুদেব আছেন, যে শ্রীমৎ প্রভুপাদের যে গুরুদেব, তার বিষয়ে এক্সিবিশন হচ্ছে। তো আর আপনারা এই বড় মন্দির উপরে কিন্তু একটার মধ্যেই আসার চেষ্টা করবেন, কারণ একটা পরে কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়। তো আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন মন্দিরের ভিতরটা কত বড় জায়গা। আর এখানে দেখুন নারায়ণ মূর্তি কত বড়, দেখুন। দেখুন কত বড় নারায়ণ মূর্তি। আর ভিতরে কি অবস্থা সেটা আমি দেখাবো। ভিতরের যে মূর্তিটি আছে সেটা দেখানোর চেষ্টা করব। ভিতরে কীর্তন হচ্ছে। আমরা ভিতরে এখন প্রবেশ করছি। তো এখানে দেখুন খুব সুন্দর একটি রিলিফের কাজ রয়েছে। নিমাই চৈতন্য মহাপ্রভু তিনি কীর্তন করছেন দাঁড়ে দাঁড়ে। তো এইরকম কাজ কিন্তু পুরো দেওয়ালে থাকবে, এখনো সেটা কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। একটা দুটো হয়তো সাইড সাইডে আছে, তো এরকম সব জায়গায় থাকবে। হরে কৃষ্ণ। এখানে শ্রীমৎ প্রভুপাদ বসে আছেন এবং গুরুদেব আছেন, আরো কিছু কিছু গুরুরা রয়েছেন, এর নামটা আমার জানা নেই। আর মহাপ্রভুর এখানে মূর্তি রয়েছে, দেখুন। নৃসিংহ মহাদেবের ওখানেই কিন্তু সেই সিংহাসন, সেখানে দেখানোর চেষ্টা করব। এখানেও দেখুন গায়ে একটি রিলিফ তৈরি করা রয়েছে। ঈশ্বরের নাম নিতে নিতে কিন্তু তিনি কান্না করছেন, চোখের জল হয়ে পড়ছে। তো বন্ধুরা, এই যে বড় যেই সূর্য মন্দির আছে, সূর্য মন্দিরের থেকে বেরিয়ে এসে বাঁ দিক থেকে একটি রাস্তা চলে গেছে, সেটি গেছে গোশালার দিকে, এবং যাওয়ার পথেই কিন্তু একটা রয়েছে অন্নদান। তো এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। এখানে সময় সীমাটা একটু জেনে নেব। আচ্ছা, আপনি এখানে প্রসাদ গ্রহণ করলেন? হ্যাঁ বাবা। এখানে কটা কোন কোন টাইমে এখানে প্রসাদটা দেওয়া হয়? এখানে আপনার সকালে মানে 9টার দিকে প্রসাদ পেয়েছি। আচ্ছা, এই এখন এই দুপুরবেলা 12টার সময় প্রসাদ পেলাম, 12টার সময় প্রসাদ পেলাম,
আবার সন্ধে আপনার এরকম 7-8টার দিকে রাত্রে। হ্যাঁ, তো যদি যান কোনদিন যান যদি ওই এলাকায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একবার যাবো। হরে কৃষ্ণ। তো শুনতে পারলেন, এখানে কিন্তু আপনারা ফ্রিতেও প্রসাদ নিতে পারবেন। যদি আপনারা চান ফ্রিতে প্রসাদ নিতে, তো এখানে আসতে পারেন। তো আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। আপনারা এখানে যে গরুর গাড়িগুলো আছে সেইগুলোই চড়েও কিন্তু ঘুরতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন গোশালার সামনে চলে এসেছি। দেখুন, এখানে কিছু কালচার তৈরি করা রয়েছে, খুব সুন্দর। তো আমরা গোশালার মধ্যে ঢুকবো। গোশালার মধ্যে ঢুকতেই ঘিয়ে দেখুন দোকান আছে, এখান থেকে আপনি মাখন সংগ্রহ করতে পারেন। দেখুন, এখানে দোকান রয়েছে যেখান থেকে আপনি ঘি মাখন সংগ্রহ করতে পারেন। তো আমরা গোশালার দিকে যাচ্ছি, একটু অবস্থায়। দারুণ। কি বলবো, একটা শিল্প। আমরা সামনের দিকে যাচ্ছি। আপনারা গোশালায় এসে আপনাদের সাধ্যমতো এখানে কিন্তু দানও করতে পারেন। দেখুন, এখানে আরো গরু আছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে। তো এদিকেও দেখুন, এরকম অনেক রয়েছে সাইডে। এখানে গোমাতাদের ছেড়ে দিয়ে রাখা আছে। রোদ্দুর, প্রচুর তাপ। কত বড় সিংটা দেখুন, আমি দেখুন কত বড় সিং। প্রচুর চারি সাইড দিয়ে প্রচুর রয়েছে, তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন সব। তো বন্ধুরা, আমরা গোশালা থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো গোশালায় ঢুকে অনেক ভিডিও করেছিলাম, কিন্তু সব ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হয়েছে। অল্প কিছু ভিডিও আমি রাখতে পেরেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই নিমাই চৈতন্য মহাপ্রভু মাসি বাড়ি।
তো আমরা এখন এসেছি নিমাই চৈতন্য মাসি বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের ছোট ছোট পার্টে করতে হচ্ছে। তো এর পরের পার্টে আমরা এই মায়াপুরের আশেপাশে যে সব দর্শনীয় স্থানগুলো আছে সেই সম্পর্কে। তো এখনের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, হরে কৃষ্ণা।